من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الدين عند الله الإسلام الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول বুঝিনা আমি রেখেছো বেদে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেদে মোরে কোন সুতোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেদে মোরে কোন সুতোই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে দিয়েছো আমাকে প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেদে মোরে
কোন শুধু আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি सल्लू मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिस अल्लाह मिले बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা শ্রীপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া ব্যাপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত ৭৫তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল আজকের এই গুরুত্বপূর্ণ ইমানি জালসা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান তাফসীর মাহফিল, এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা, সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস বিশ্বাস, প্রাক্তন সহসভাপতি ঘাসিয়াড়া ব্যাপারী পাড়া জামে মসজিদ শ্রীপুর মাগুরা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বিশ্ববরেণ্য মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির জনাব আল্লামা সাদিকুর রহমান আজহারি, ঢাকা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে সবাই বলি আমিন। এবং আগামীকাল যিনি আসবেন তাফসীর জগতের আইকন, যার অবস্থান হলো আল্লামা সাইদির পরে, ঠিক না? আমি মনে করি বাংলাদেশে কোরআনের হক কথাগুলি এখন যিনি বলেন আল্লামা সাইদির পরে মুফতি আমির হামজা, জোরে বলেন ঠিক কিনা? কি হয় না হয় উনি এত কিছু তাকায় না, আমাকে আল্লাহর কথা বলাই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? তিনি আসছেন কালকে, আপনারা খুশি না বেজার? আরো আসতে সবাই বলি খুশি না বেজার? এই জন্য সকলে একযোগে মুহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তাফসীরের বাগান, ঠিক না? এই জায়গায় আমি এবং আপনারা বসতে পেরে আসলে প্রকৃতপক্ষে বলেন তো দেখি, খুশি না বেজার? সবাই কয় না খুশি না বেজার? যারা বলতে পারেন না, আমি মনে করি আপনাদের ভাগ্য খারাপ, কারণ আপনারা যে বলতে পারলেন না, এই বলতে না পারার কারণে শয়তান খুশি হয়ে গেছে, সরিকন ঠিক কিনা? আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিলে বসতে পেরেছি, মনে করেন, বলেন তো দেখি আমরা খুশি না বেজার? খুশি হয়েছে কে? কথা বলেন, খুশি হয়েছে কে? আমাদের জন্য কিন্তু একটা সুসংবাদ আছে, কারণ এই তাফসীর মাহফিল আজকে 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 6 মাস এলান চলতেছে, ঠিক কিনা? এই এলান শোনার পরেও এই জায়গার ভিতরে অনেকে আসে না, রাস্তায় বসে আছে, দোকানে বসে আছে, বাড়িতে বসে আছে, আছে না নাই?
আমরা যারা আসলাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিচ্ছেন। কোরআনে আমাদের ব্যাপারে সুসংবাদ আছে না নাই? কান আছে তো সবাই, আছে না নাই? কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমাদেরকে জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসমে ইশারা বহু বচন দিয়ে জানালেন। মনে হচ্ছে যেন আমরা যারা এই তাফসীরের মাহফিলে বসে আছি আমাদেরকে ইন্ডিকেট করে আমার আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা শ্রীপুরের এই কাশিয়ারা নামক ময়দানে কোরআন শুনতেছ, আমার মুখের পবিত্র বাণীগুলি শুনতেছ, তোমাদেরকে ইন্ডিকেট করে আমি বলছি, তোমাদের জন্য আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু দোয়া করে, শুধু দোয়া না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ কোরআনের বরকতে মাফ করে দিলাম। কি বরকতপূর্ণ কথা। আর সুবহানাল্লাহ সবাই বলবো না, এটা জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কোরআনের মাহফিলে ঢুকছেন গুনাহ নিয়ে, আর বাড়িতে গেছেন গুনাহমুক্ত হয়ে। এই পাওয়ার কোরআনের আছে না নাই? সবাই কোন আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, এখানে সাইয়্যাত শব্দটাও কিন্তু ব্যবহার করা হয়েছে, আবার হাসানাত শব্দটাও কিন্তু ব্যবহার করা হয়েছে, দুটাই কিন্তু বহু বচন। তার মানে হলো যে ব্যক্তি বা যারা কোরআনের মাহফিলে যে জায়গায় হাজিরা দেয়, কোরআনের ওয়াজ চলবে, আল্লাহর মুখের পবিত্র বাণীগুলি চলবে, শুনবে, আর বাড়িতে থাকে নাই, ওই মাহফিলের ভিতরে হাজিরা দিছে, আমার আল্লাহ এই জায়গার ভিতরে বহু বচন দিয়ে জানাচ্ছেন, কোন গুনাহ আল্লাহ আমলনামায় রাখে না, সমস্ত গুনাহগুলি মাফ করে ওই জায়গার ভিতরে সওয়াব দিয়ে আল্লাহ আমলনামা ভরপুর করে দেয়। তাইলে আমরা এই জায়গায় যারা আসছি আমাদের আমলনামায় কি বার গুনাহ আছে? কথা করা আছে? এই ওয়াদা কার? আর ওয়াস্তা বলেন ওয়াদা কার? এখন আপনি যদি গুনাহমুক্ত হতে চান, গুনাহমুক্ত হওয়ার জন্য কি কনসার্টে যাবেন? কথা করা। আগে তো মমতাজ পাগলি ছিল, কথা বুঝেন না? মমতাজ পাগলি কি আপনাদের এদিকে আসছে? হ্যাঁ, আল্লাহ এক এক ঢেলসের দাম ছিল 10 লাখ। আমি গত বছর একটা মাহফিলে, গত 2 বছর আগে একটা মাহফিলে গেছিলাম, যেখানে তার কনসার্ট হচ্ছে, ওর পাশে আমার তাফসীর মাহফিল। আরে ভাই, মাহফিলে আমি বসে আছি মাত্র 50 থেকে 60 জন লোক। তা আমি কমিটিকে বললাম, ভাই লোক গেল কই? হুজুর, বড় হুজুর আসছে। কে আসছে? আমি বললাম এই আমার কোন বড় হুজুর? হুজুর মমতাজ আছে, মমতাজ। তার ড্রেস দেখার জন্য সব চলে গেছে। আমার ভাইয়েরা, এরকম মমতাজ আগে ছিল, এখনো ডিজিটাল মমতাজ আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদেরকে জানাতে চাই, মমতাজ দেশ ছেড়ে পালাইছে। আমার ভাইরা, এখনো যদি কেউ এই কাজ করে, তারাও দেশ ছেড়ে পালাতে হবে। জনগণ ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আর আসতে পারে না, আমরা খুশি না বেজার? যারা আসতে পারলো না, ওই কনসার্ট দেখলে দৌড় মারে, মেলা দেখলে দৌড় মারে, আছে না নাই? কথা করা। ওই জায়গায় গেলে কি গুনাহ মাফ হয়? কথা করা। গুনাহ মাফ হয় না? আমলনামার ভিতরে আরো গুনাহ বাড়ে কিনা? কিন্তু আমাদের অবস্থা হয়েছে তো খারাপ। তাফসীর মাহফিল আসে না, দোকানে বসে বসে সারাসুল খায়, আছে না? সুরুট খায়, তারপর বিড়ি খায়। বিড়ি আপনাদের এদিকে নাই? কথা করা আছে না নাই? দোকানে বসে আবার বক্তব্য মারে, কই হুজুরের কইব কি? হুজুরের থেকে বড় বক্তা হবে, এরকম বড় বড় ঘোষক আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আপনার ব্যাপারে আমার আল্লাহর একটা রেড সিগন্যাল আছে। আপনি জানেন এই জায়গায় তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আপনার ব্যাপারে একটা রেড সিগন্যাল দিচ্ছে কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, দিচ্ছে কে? সেই রেড সিগন্যালটা হলো সূরা জাসিয়ার
8 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীর মাহফিলের এলান শোনার পর যারা বাড়িতে বসে থাকবে, মাহফিলের বাইরে থাকবে, দোকানে থাকবে, রাস্তায় থাকবে, আবার আল্লাহ বললেন ওই মানুষগুলির জন্য আসমান জমিনের ভিতরে কোনো কিছু তার জন্য দোয়া করে না, বরং বদদোয়া করে। আমি আল্লাহ বলছি তার জন্য জাহান্নামের শুভ সংবাদ দিচ্ছি। নাউজুবিল্লাহ। তাইলে আমার ভাইরা এই আয়াত দ্বারা প্রমাণ করে যারা দোকানে বসে আছে ওদের জন্য ভালো খবর না খারাপ খবর? আর বাস্তবে ভালো না খারাপ খবর? বিশ্বাস করুন, দুনিয়ার জান্নাত যদি আপনি পেতে চান, দুনিয়াতে জান্নাতের ভিতরে যদি ঢুকতে চান, নজর করে দেখেন জান্নাতের অবস্থা হবে আজকে তাফসীর মাহফিলের মতোই। জোরে কোন ঠিক না? দুনিয়ার কাজ বাদ দিয়ে চলে আসুন, আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। আর ওজন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উনি চলে আসছেন। যে যেখানে আছেন দ্রুত গতিতে তাফসীর মাহফিলে হাজির হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। সম্মানিত ভাই, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একখানা আয়াত কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ হ্যাঁ, নাকি লাল কার্ড দিবেন? লাল কার্ড আপনাদের শ্রীপুরে নাই, কথা বলে আসে না নাই? আপনাকে শুধু মনে করেন শুধু লাল কার্ড থাকে ফুটবল মাঠে, এরকমই তো আপনাদের ধারণা, ঠিক না? আমার ভাই, ফুটবল মাঠে কেউ যদি ফাউল করে তারা লাল কার্ড দেয় নেবে, হ্যাঁ? আর তাফসীর মাহফিলের থেকে চলে যাওয়া মানে তাফসীর মাহফিলে ফাউল করা, ঠিক কি না? আমার ভাইরা যায় কি যায়? তাহলে বুঝা গেল যে যায় উপকৃত পক্ষে তাফসীর মাহফিলকে কি দিল? লাল কার্ড দিল। কি দিল? এখন আপনি কি থাকবেন না যাবেন? হ্যাঁ হ্যাঁ, থাকবেন না যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। যতক্ষণ থাকবো শুনবো কার কথা? আরো আসতে বলেন, কার কথা? নাকি আমার বাবার কথা, না নেতার কথা, না ছোট হুজুরের কথা, না বড় হুজুরের কথা? শুনবো কার কথা? আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াতের প্রথম অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতখানি দিয়ে কি কি মেসেজগুলি রাখছে। এমন কিছু কথা বলার আল্লাহ তৌফিক দেখ যে কথাগুলি বললে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ, সমাজের কল্যাণ, পারিবারিক কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। এরকম কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। তবে আমরা তাফসীরের আগে একটু তেলাওয়াত করে নিতে চাই আবারও আয়াতটি। পারবেন তো ইনশাআল্লাহ আমার সাথে? তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে একটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধান, তার নাম কি? আর আসতে বলেন, তার নাম কি? ইসলাম। তার নাম কি? আমার ভাইরা, এখানে যে দ্বীন শব্দটি আছে, আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে আমাদেরকে ভুল বুঝায়, মনে করে দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম। বুঝেন কথা কার? বুঝে কি বুঝেন? কিন্তু কোরআনে কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে দ্বীনের অর্থ ধর্ম কোনো জায়গায় নাই। বুঝেন?
তাহলে দিনের অর্থ কি? এতদিন আমরা কি শুনলাম? আসলে দিনের অর্থ কি? কোরআন হাদিস গবেষণা করে আমি দিনের অর্থ পাইছি 5টা। কয়টা? আরো আছে কিন্তু 5টা মূল। 1 নম্বর দিনের অর্থ হলো বিচার দিবস। দিনের অর্থ কি? কোরআনে কারিমে সূরা আল-ফিতর 17 এবং 18 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বললেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে যে দিনটা আছে, দিনের অর্থ কি? কিয়ামতের দিন নাকি? গুরুত্বপূর্ণ তথ্য আমার ভাইয়েরা। 2 নম্বর দিনের অর্থ হলো তাওহীদ। কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারা 132 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে যে দিন শব্দটি আছে, এই দিনের অর্থ হলো তাওহীদ। শুনতেছেন? 3 নম্বর দিনের অর্থ হলো একনিষ্ঠতার সাথে আল্লাহর আনুগত্য করা। কোরআনে কারিমে সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে যে দিন শব্দটি আছে, এর অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি আমার ভাইরা, আয়াতের ভিতরে যে দিনটি আছে, এই দিনের অর্থ কি? আল্লাহ আনুগত্য করা। 4 নম্বর দিনের অর্থ হলো নিয়ম নীতি, পদ্ধতি, তরিকা। কোরআনে কারিমে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ بِالْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার ভাইরা, এই জায়গার ভিতরে দিন যে শব্দটি আছে, দিনের অর্থ হলো তরিকা, পদ্ধতি, নিয়ম নীতি নাকি? এরপরে 5 নম্বর যেটা পাইলাম দিনের অর্থ, সামারাইজ দিনের অর্থ। ওই দিনের অর্থ হলো আমার ভাইরা জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ কইতে। কোরআনে কারিমে সূরা নাসর 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে যে আপনার এই সূরার ভিতরে যে দিন আছে, এই দিনের অর্থ কি? জীবন ব্যবস্থা। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এখন জীবন কি আর ব্যবস্থা কি, দুইটা জিনিস পরিষ্কার হওয়া লাগবে, তাইলে বোঝা যাবে আমরা যে ইসলাম মানছি, দিন মানছি, কেমন দিন মানছি। ঠিক আছে না? আমার ভাইয়েরা, জীবন বলতে আমরা বুঝি আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা সময়, ডিউরেশন 50, 60, 70, 80 বা 100 বছর যে যা পাই, এই যে সময়টা আছে, এর নাম হলো জীবন। এর নাম কি? জীবন। কোরআনে কারিমের ভিতরে সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি জীবন এবং মৃত্যু তৈরি করেছেন। দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ জন্মগ্রহণ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আয়াতে এই ডিউরেশনটাই আমার আল্লাহ বুঝাচ্ছেন জীবন এবং মৃত্যু যিনি তৈরি করছেন, এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা আছে কি আমল করছো এই আমলের ব্যাপারে কিয়ামতের দিন আমার আল্লাহ পরীক্ষা করবেন। কি করবেন? কি বুঝাচ্ছে লক্ষ্য করুন আমার ভাইরা। জীবন এবং মৃত্যু আপনার কোন পদ্ধতিতে চলবে, কোন তরিকায় চলবে, কিভাবে চলবে, এই পদ্ধতি আমার আল্লাহ দিছে না দেয় না? যিনি দিছে, যে সিস্টেমটা দিছে, যে তরিকাটা দিছে, যে পদ্ধতি দিছে, ওই পদ্ধতির নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন ওই পদ্ধতির নাম কি? আর আওয়াজ তো বলেন ওই পদ্ধতির নাম কি? লক্ষ্য করুন আমার ভাইরা, আজ আমাদের সমাজের ভিতরে অনেকেই কিন্তু আল্লাহর পদ্ধতি নিয়ম তরিকা মানতে চায় না। এরকম আছে না নাই? কথা কয় আছে না নাই? আল্লাহর পদ্ধতি মানতে চায় না। শিক্ষা ব্যবস্থা নিয়ে আসে ইহুদির থেকে। ওই ভারত কি করছে তাই কথা কয়। বিচার ব্যবস্থা ভারত থেকে। আমার ভাইরা যা আছে সব নিজের কিচ্ছু না, আমল নবীর থেকে কিচ্ছু নেয় না, ইসলাম থেকে কিচ্ছু নেয় না, সব ডেড়ায় আর পার্টি থেকে নেয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বলতে চাই, এ ভারতের আইন কানুন, আমার ভাইয়েরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আইন কানুন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশে এখন চলবে কোরআনের আইন। জোরে কোন ঠিক কিনা? আপনারা চান কোরআনের আইন দিয়ে দেশ চলো, সমাজ চলো, রাষ্ট্র চলো, চান কি চান না? কারা কারা সম্মাগুরাবাসী হাত তুলে আপনারা দেখা। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক। বলি আমি, আর আসতে বলি আমি। আমার ভাইয়েরা, বানানো নিয়ম নীতি, এই যে ফজিবাদ, ফজিবাদ কি আল্লাহর বানানো না মানুষের বানানো? কি কথা বলেন না কেন? আপনারা তো ধী শক্তি সম্পন্ন শ্রোতা। আমির হামজাতে মাহফিলে আসে, এই শ্রোতাটা তো অত্যন্ত ব্রেনি হয়। কথা কেন? ফজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আমার ভাইরা, এরপরে জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফ কার বানানো? আর বাস্তব বলেন কোরআন শরীফ কার বানানো? আমার ভাইরা, সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সামনের বাংলাদেশ আর আমার বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে। এই ব্যক্তিটাকে আমার ভাইরা ইহুদি খ্রিস্টানের আইন আমরা মানি না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইন জানতো ইনশাআল্লাহ। তাহলে কাজ করা লাগবে আজকে থেকে। আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। আরো আসতে কোন আমিন। আমার ভাইরা, আজ থেকে শপথ করুন, আমার নবী যা করছে আমি তা করব। কথা কথা, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আছে পুরাটা আমি মানবো। কার? আমার বাবার বানানো নিয়ম না আমার আল্লাহর বানানো? আর অবস্থা বলেন কার বানানো? আমাদের অবস্থা হয়েছে এমন, মনে করে যে নামাজ রোজা করার নামই হলো ইসলাম। আচ্ছা, আমগো নবী কি শুধু নামাজ রোজা করছে? ব্রেন কি একজনের নাই? আমাদের নবী কি শুধু নামাজ রোজা করছে? নবীজি সমাজ চালায় না, দেশ চালায় না, রাষ্ট্র চালায় না? তাহলে আপনি শুধু নামাজ রোজা করেন, ঘটনা কি? আর বাকিটি করবো কেটা? হ্যাঁ, বাকিটি আইসা কি জিব্রাইল আইসা করে দিয়ে যাবো? বুঝেন না? নামাজ রোজা আপনি যেমন করেন আমার ভাইরা, সমাজের কাজও তেমন করা লাগবে, রাষ্ট্রের কাজও করা লাগবে। জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আরো জোরে সবাই বলি আমিন। তাহলে নিজের বাবার বানানো নিয়ম নীতি চালানো যাবে? নেতার বানানো, বড় হুজুরের বানানো, ছোট হুজুরের বানানো, দেখছেন? তারাও কিন্তু নিজের বানানো নিয়ম নীতি বানাইতেছে ওই সব লোকেরা। বুঝেন না? মোনাফিকেরা। কথা বুঝেন না? পুঁজিবাদ, তারপরে কি সমাজবাদ আছে না, জাতীয়তাবাদ,
ধর্মের এরকম মতবাদ তারা বানাইতেছে। আমরা যারা হুজুর আছি আমরাও বসে না, ঠিক আছে, আমরাও কি বসে না। যে সিস্টেম তরিকার সাথে নবী সুন্নতের সাথে মিল নাই, যে সিস্টেম তরিকার সাথে নবী সুন্নতের মিল নাই, কোরআনের মিল নাই, ওই সিস্টেম তরিকা যদি আমার বাবাও করে আমি সেই তরিকা মানি না। আরে আস্তে করে জোরে গান ঠিক কিনা? ওই সিস্টেম যদি আমার নেতা করে আমি ওই তো সিস্টেম মানি না। জোরে গান ঠিক কিনা? হুজুরা বানাইছে মুজাদ্দিদিয়া তরিকা, আসলে হুজুর মুজাদ্দিদিয়া তরিকা, তারপরে কাদেরিয়া তরিকা, আসলে না নকশবন্দি তরিকা। আচ্ছা, এই যে তরিকাগুলো বানাইছে, আমার কথা হচ্ছে যদি নবীর সিস্টেমের সাথে মিল থাকে, আমার নবী সমাজ চালাইছে, দেশ চালাইছে, পরিবার চালাইছে, রাষ্ট্র চালাইছে, তাহলে এগুলি আপনার এই কাদেরিয়া তরিকাতে ঢুকাতে হবে, তাহলে আমরা সেটা মানবো। এগুলি আপনার মুজাদ্দিদের তরিকার ভিতরে ঢুকাতে হবে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর আইন বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কিসের তরিকা বানাইছো? পেট নিদি ছাড়া কিচ্ছু না। জোরে গান ঠিক কিনা? আমার মানবো কার বিধান? আরো আসতে বলেন কার বিধান? আল্লাহর বিধান মানতে যদি আমির হামজার মতো জেলে যাওয়া লাগে, যাবেন তো ইনশাআল্লাহ? এমন কি আল্লামা সাইদের মতো আমার ভাইরা যদি জেলে যাওয়া লাগে, যদি রক্ত দেওয়া লাগে, দেব আমরা। জোরে গান ঠিক কিনা? কাতা তবু আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো বাংলাদেশে। কারা কারা রাজি আছে? আমার দুই হাত তুলে আল্লাহর দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। এই যে আমরা এই কথাগুলি বললাম, এগুলি কি মাহফিলের ভিতরে রাখবো না বাইরেও নেব? বাইরে নেব তো ইনশাআল্লাহ। কিছু পাবলিক আছে জানেন কি করে, মাহফিলে আসা কতক্ষণ ওয়াজ শুনে, ওয়াজটা শুনে কতক্ষণ হাসে, কতক্ষণ কাঁদে, আর বক্তাকে স্টেজে উঠার আগে দিয়ে নসিহত করে, হুজুর একটু কাঁদার ওয়াজ করেন, কাঁদা। আসলে না, আপনি কিসের কাঁদার ওয়াজ শুনতেছেন ভাই? চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, জেনা করতেছেন, চাঁদাবাজি করতেছেন, কথা বুঝেন না? আপনি কিসের কাঁদার ওয়াজ করতেছেন? ওয়াজ শুনবেন আল্লাহ নবী যেভাবে বলেছে এভাবে বলা লাগবে। জোরে গান ঠিক কিনা? নাকি না আমি কমাই বানাবো, কমাই বলবো না বাড়াই বলবো? কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও। ঠিক আছে না? নবী যা বলছে আমি সেভাবেই বলা লাগবে। জোরে গান ঠিক কিনা? যদি না বলি তাহলে আমার জিহ্বা কাটবে কে? আর আসতে বলেন কাটবে কে? আল্লাহ তৌফিক দেখ বুঝার, বলি আমি, সবাই বলি আমি। আমার ভাইয়া এবার লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহ যে জীবন ব্যবস্থা দিলেন, এই জীবন ব্যবস্থার নিয়ম নীতি, আমার আল্লাহর যে নিয়ম নীতি আছে, বিধান আছে, আইন আছে, এই আইন এবং নিয়ম নীতির বিধান হলো দুই ধরনের। কয় ধরনের? একটা হলো আমার আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবার জন্য এক নিয়ম, এক বিধান, এক আইন, আর আমরা যারা মানুষ আছি আমাদের জন্য আরেক আইন। কে দিচ্ছেন? আরো আস্তে বলেন, কে দিচ্ছেন? আমার ভাইয়েরা, এই যে দিন, এই জীবন ব্যবস্থা, আমার আল্লাহর মানুষ ব্যতীত যে সৃষ্টি জগৎ আছে, ওই সৃষ্টি জগতের জন্য আদেশটা কেমন, যাকে বলা হয় কানুনে ফিতরি। আলেম আছেন যারা, তারা বুঝবেন কানুনে ফিতরি মানে হলো সৃষ্টি জগতের জন্য বিধান আইন। আবার আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহর একটা সৃষ্টি হলো ফেরেশতা, ওই ফেরেশতার জন্য আমার আল্লাহর নিয়ম নীতি আছে না নাই? ঘুমাচ্ছেন সবাই, আছে না নাই? কি নিয়ম নীতি দেখছেন আমার ভাইরা? তারা কিন্তু ওই নিয়ম নীতি 100% মানছে। যত চুরিদারি সব পাবলিক করে, মানুষ করে। আল্লাহর কোন সৃষ্টি আল্লাহর বিধান মানতে দেরি করে না, ঠিক না? মানুষের ভিতরে যত শয়তানি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, وقالوا اتخذ الرحمن ولدا بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা হলো আল্লাহর বান্দা। কার? বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলো আল্লাহর বান্দা। আবার আল্লাহ বলছেন আমার এই ফেরেশতারা আমি যা বলি সঙ্গে সঙ্গে তারা তাই করেন। আমার কথাগুলিকে মানার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে একটু আগেও যায় না, পিছেও যায় না। আমি যা বলি ফেরেশতারা তাই করেন। ধরে বলেন আল্লাহু আকবার। এই হলো ফেরেশতার জন্য বিধান। তারা কিন্তু তাই করছে নাকি কম বেশি করছে? আমার ভাইয়েরা, আল্লাহ সৃষ্টির জগতের জন্য আমার আল্লাহর কি বিধান লক্ষ্য করুন আমার ভাইয়েরা। চাঁদ এবং সূর্য, আল্লাহ পাক চাঁদের উপরে আল্লাহর বিধান দিলেন, নিয়ম দিলেন, নীতি দিলেন, আইন দিলেন। সূর্যের ভিতরে আইন দিলেন, নিয়ম দিলেন। সেটা হলো সূরাতুল ইয়াসিন 40 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। চাঁদের এমন কোন শক্তি নেই যে সূর্যকে প্রদক্ষিণ করতে পারেন। সূর্যের এমন কোন পাওয়ার নাই যে চাঁদকে প্রদক্ষিণ করতে পারে, মানে পাল্টায় একজনের জায়গা আরেকজনের দখল করতে পারে, এরকম ক্ষমতা কি সূর্যের আছে? চাঁদের আছে। এই ক্ষমতা দিল কে? এই আইন দিল কে? তাহলে বোঝা গেল চাঁদের প্রতি আমার আল্লাহর এই আইন, সূর্যের প্রতি আমার আল্লাহর এই আইন। এই চাঁদ এবং সূর্য আমার আল্লাহর এই আইন মানে না মানে না? আর বাস্তব বলেন মানে না মানে না? কত পার্সেন্ট মানে? হ্যাঁ, আল্লাহর মানুষ মানে কদ্দুর? আমরা যারা পাবলিক আছি আমরা কদ্দুর মানি? পুরা মানি না? জিয়াদি সুবিধা হিয়ান্দি মানি, জিয়াদি অসুবিধা মন্দি ছাড়ি দিই। যেরকম ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর আইন, আমার আল্লাহ সৃষ্টি জগৎ সবাই শুধু মানে 50% না, 60% না, সামনে যেটা আসে তারা সেটাই মানে। সুবহানাল্লাহ কইতেন না? বেজাল সব হলো আমরা যারা মানুষ আছি আমাদের মধ্যে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহর আরেকটা সৃষ্টি হলো বাতাস। কি? বাতাসের জন্য আমার আল্লাহর বিধান আছে না নাই? কি বিধান? সূরা ফাতির 9 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন وأحيينا به الأرض بعد موتها كذلك النشور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বাতাসের জন্য দিলেন এই আইন। আবার লক্ষ্য করুন আল্লাহর আরেকটা সৃষ্টি হলো মেঘ। ওই মেঘের প্রতিও আমার আল্লাহর একটা আইন আছে না নাই? আমার ভাইরা, মৌমাছি আছে, মৌমাছির প্রতিও আমার আল্লাহর একটা বিধান আছে, আইন আছে। আবার গাছ গাছালি আছে, আল্লাহর একটা সৃষ্টি। ওই গাছ গাছালির মধ্যেও আমার আল্লাহর বিধান আছে। সমুদ্র আছে আমার আল্লাহর, ওই আল্লাহ সমুদ্রের প্রতি আল্লাহর একটা বিধান আছে। সব কিন্তু কোরআনের আয়াত আছে না? বানাই বলবো আছে, কোরআনের আয়াত আছে না? আমার আল্লাহ, আমার ভাইয়েরা, কিন্তু এইসব সৃষ্টিগুলির জন্য যেরকম আইন দিলেন তারা কিন্তু সেগুলি মানছে 100%, 50% না, 60% না, 70% না, মিয়া বিল মিয়া মানছে। কথা কেন? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন পৃথিবীর যত সৃষ্টি আছে তাদের জন্য এক আইন। আর আমার সৃষ্টি জগৎ, আমার সৃষ্টির সেরা মানুষ তোমরা, তোমাদের জন্য আরেক আইন। কারণ হলো তোমরা হলো আমার সৃষ্টির ভিতরে সেরা। সুবহানাল্লাহ। বাচ্চা আমরা যারা এই জায়গায় আছি আমরা কি সৃষ্টির ভিতরে সবচেয়ে খারাপ না সেরা? আর বাস্তব বলেন খারাপ না সেরা? আল্লাহ পাক বলেন আমাদেরকে কেমন আইন দিলেন আল্লাহ? আমরা সকলের সৃষ্টি, আমরা সব সৃষ্টির ভিতরে সেরা। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি
آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার দাম হলো আমার সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সেরা। বুঝেন নাই? তাহলে তাদের জন্য যে আইনটা, তোমার জন্য আইনটা কিন্তু তাদের মতো না, আলাদা। তোমরা যেহেতু আমার সৃষ্টির ভিতরে সেরা, তাহলে তোমাদের জন্য আমার বিধানটাও আইনটাও সেরা। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হলাম আমার ভাইরা, কেমনে হলাম? কি কর? আমরা কি শক্তির দিকে সেরা? কথা কার? আমরা যখন জন্মগ্রহণ করি ছোট্ট বয়স, বলেন তো দেখি, জন্মের পর একটা বিড়াল দুনিয়াতে আসে, মুরগির বাচ্চা দুনিয়াতে আসে, একটা ভেড়ার বাচ্চা দুনিয়াতে আসে, একটা ঘোড়ার বাচ্চা দুনিয়া আসে, পড়ার সাথে সাথে লাভ দেয়, লাভ দিয়ে দৌড় মারে, ঠিক না? বুঝলেন? আর আমরা মানুষ আল্লাহরে আল্লাহরে কান্দা ছাড়া কোনো ভাষা নাই। কথা ঠিক কিনা? তাহলে আমরা কোন দিকে ভাসছিলাম ভাই? আমার ভাইয়েরা, আমরা শক্তির দিকেও ফেল, জন্মের পরে দৌড়ের দিকেও ফেল। আমাদের থেকে দৌড় বেশি পারে আল্লাহর অনেক সৃষ্টি আছে না নয়? আমার ভাইরা সিটা পাক ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার দৌড়ায়। জোরে গান ঠিক কিনা? তাহলে আপনি কোন বিষয়ে সেরা হলেন আমার ভাইরা? স্বাস্থ্যের দিকেও পেন, সব দিকে আপনি পেন। কোন বিষয়ে আপনি সেরা হলেন? জ্ঞানের বিষয়ে। কথা বলেন, কোন বিষয়ে? আল্লাহর অন্যান্য সৃষ্টির আমি জ্ঞান দেই না, তাদের জন্য একটা বিধান দিলাম। আল্লাহ ডাক দিলেন, বান্দা তোমাকে আমি জ্ঞান দিলাম, তোমার জন্য বিধানের সৃষ্টিও আলাদা। তাদের জন্য বিধান দিলাম, যেটা দিলাম সেটা মানতে বাধ্য, 100% মানাই লাগবে। তারা মানছে। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য যে বিধানটা দিলাম, যেহেতু আমি তোকে অত্যন্ত বেশি মোহাব্বত করি, আমার সৃষ্টির ভিতরে সেরা তোকে বানাইলাম, তোমার জন্য বিধান কি? কোরআন কারীমে সূরা কাহাফ 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। চলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়াবান আমাদের জন্য। আল্লাহ দয়া আমাদের জন্য আছে না নয়? কথা বলেন, আছে না নয়? কত দয়া আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষরা, তোমাদের জন্য আমি বিধান দিলাম, আইন দিলাম, আইনের কিতাব দিলাম, আইনের বিধান দিলাম, তোমাদের জন্য সংবিধান দিলাম, মানতেই হবে। বিষয়টা এমন না ইচ্ছা করলে তুমি মানতে পারো, ইচ্ছা করলে তুমি ছাড়তে পারো। এই বিধান দিল কে? আরো আসতে বলেন, দিল কে? তবে আমি তোমার জন্য, তোমাকে আমি জ্ঞান দিছি, জ্ঞান দিয়ে বিবেক খাটাইবা। জ্ঞান দিয়ে কি করবা? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা, আমরা অনেকেই এই বিবেকটাকে বিক্রি করে ফেলি। কথা বলা ঠিক মতো বিবেক খাটাই না আমার ভাইয়েরা। বিবেক রাখা যাবে তো না, বিক্রি করে দিবেন। বিক্রি করবেন? আপনারা বলছেন বিক্রি করেন, বিক্রি করবেন না, কিন্তু কিছু মানুষ তো বিক্রি করে ফেলবেন। এর সামনে মৌসুম আসতেছে, নির্বাচন। ওরে কথা কেনা, নির্বাচন সামনে আসতেছে না? নির্বাচনের ভিতরে আমার ভাইরা প্রার্থী 5 জন, 5 জনের কাছ থেকে জন্মের মতো খায়, আর ওয়াদা করে আসে, ভাই ভোটটা আপনাকে দিবে। তো ও তো বুঝে নাই টিকটার দাম আছে না? ওই কথা টিপের কোনো মূল্য নাই, আছে না? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করতেন, দান করতেন, সদকা করছেন, টিপ দিছেন যে চোর, ডাকাত, জেনাকার, বদমাস, আমার ভাই এরকম লোককে টিপ দিছেন। আচ্ছা, আমি আপনাকে বলতেছি আমার ভাইয়েরা, যারে টিপ দিছেন, আপনি চুরির কাজে সহযোগিতা করছেন, ডাকাতির কাজে সহযোগিতা করছেন, জেনার কাজে সহযোগিতা করছেন, তার মালিক চাপের রায় দিচ্ছেন। কথা কি? এই জন্য আমার ভাইরা, আমি বলতেছি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন, কিন্তু টিপ দিছেন উল্টা জায়গা।
আপনি কিন্তু জেনা করেন না, বদমাশি করেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, কিছুই করেন না। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি রোজা রাখার পরেও, আপনি দান করার পরেও, নামাজ পড়ার পরেও আপনার আমলনামার ভিতরে কিয়ামতের দিন জেনার গুনাহ থাকবে, আমার ভাইয়েরা ডাকাতির গুনাহ থাকবে। জোরে কান ঠিক কি না? একটা ডিমের দাম আছে না নাই? ঈমান বিক্রি করা, কথা কয়, ঈমান বিক্রি করা। কিছু মানুষ গুরুত্ব দেয় না, এটা কথা কয়, গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সুযোগ আসছে আমার ভাইরা, এখন আমি এই জীব হয়ে অন্যান্য জায়গায় দেব না, আমি দেব এই জীব কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, আলেমদের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ দেবে তো আমি ভয় পাচ্ছি। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ পারবেন তো? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। 5 জনের কাছে টাকা খাইছি, কয় জনের কাছে ওই কথা কয়? 5 জনের কাছে টাকা খাইছে। টাকা টুকা খাইয়া বলে ভাই ভোটটা আপনাকেই দিব, এরকম পাবলিক বুঝি নাই? আমাদের সাতপুরে আছে, আপনাদের শ্রীপুরে নাই। আছে আছে, ভোটটা আপনাকেই দিব। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, ও মানুষ হয়েছে একটা, ভোট দিব কয়জন রে? এর কথা কয় না, ভোট দিব কয়জন রে? খাইছে কয়জনের কাছ থেকে? বলেন তো দেখি, তার ইমানটা আসা না গেছে? কথা কয় না, আসা না গেছে? এরকম এরকম মুনাফিক সমাজে আসে না নাই? আরো আসতে বলেন, আসে না নাই? আপনি আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা, আল্লাহ আপনাকে বানাইছে। আকল বিক্রি করা যাবে না, বিবেক বিক্রি করা যাবে না। আমার ভাইয়েরা, আমি যা করব সব মানবো আল্লাহর কথা মতো, নবীর কথা মতো। আমার হাত চলবে আল্লাহর আদেশে, আমার ব্রেন চলবে আল্লাহর আদেশে, পা চলবে আল্লাহর আদেশে, বিবেক চলবে আল্লাহর আদেশে। আল্লাহর আদেশ ছাড়া মুমিন এক পাও আগাইতেও পারে না, পিছেও যেতে পারে না। জোরে বলেন ঠিক কি না? পারবেন তো ইনশাআল্লাহ? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু বুঝে নামাজ পড়ার নামই হলো ইসলাম। এজন্য তাহাজ্জুদ, ইশা, ভিতর যা আছে সব কিছু পড়ে। আর মসজিদ থেকে বাইরে হওয়ার পর আমার ভাইরা চুরি ডাকাতি জেনাবে বিচার সব 180 টাকা করে জানা। ওরে কথা না, জোরে কোন ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করুন। তাহলে বলতেছিলাম, আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য আমার আল্লাহর বিধানটা ছিল একরকম, আর আল্লাহ সৃষ্টি জগতের জন্য বিধানটা হলো আরেক রকম। আমার ভাইরা, যেহেতু আমরা মানুষ, আমাদের জন্য বিধান কি? কোরআনে কারিমে সূরা নাহল 89 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একখানা কিতাব তোমাদের জন্য নাযিল করছি, এর ভিতরে যা কিছু চাও তোমরা, যা কিছু দরকার সব আছে। আছে না? শুধু নামাজের কথা আছে, শুধু রোজার কথা আছে। সংসদ চালাইবেন কেন, এই কথা নাই। রোজার কথা আপনার সেক্রেটারি চালাইবেন কেন, এই কথা নাই। আইন বিভাগ চালাইবেন কেন, এই কথা নাই। আমার ভাইরা, তারপর পররাষ্ট্র নীতি চালাইবেন কেন, এই কথা নাই। স্বরাষ্ট্র নীতি চালাইবেন কেন, এই কথা নাই। আছে না নাই? তাহলে নামাজ পড়বেন যার আদেশে, আইন বিভাগ চলবে তার আদেশে। ওরে কথা কেন, জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়বেন যার আদেশে, পররাষ্ট্রনীতি চলবে তার আদেশে। নামাজ পড়বে যার আদেশে, আমার ভাইরা সমাজনীতি চলবে তার আদেশে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। এর নাম ইসলাম। এর নাম কি? এবার গুরুত্বপূর্ণ কেন হাদিস বলছে, লক্ষ্য করুন আমার ভাইরা। নবীজি আমার বলছেন, মান ইস্তাজহারাল কুরআনা ফাস্তাজহারাহু, মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআনের ভিতরে যে হালাল গুলি আছে, হালাল গুলি মেনেছে, আর যে হারাম গুলি আছে এগুলি থেকে বিরত রেখেছে, আমার নবীজি বলছেন না, আমার রব্বুল আলামিন
ওই মানুষদেরকে আমার রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে। কোরআন শরীফে যে হালাল গুলি আছে এগুলি কি মানছে, আর হারাম গুলি আছে এগুলি কি নিষেধ বিরত থাকছে। কথা বুঝেন না? ফাস্তাজহারাহু, গুরুত্বপূর্ণ কথা বলছে দেখেন। কোরআনে যে হালাল গুলি আছে, যে হারাম গুলি আছে, এগুলি যদি আপনি মানতে যান, আপনি ব্যক্তিগতভাবে মানতে পারবেন না। কথা কার? এই হালাল এবং হারাম গুলি আছে, এগুলি আপনি ব্যক্তিগত মানতে পারবেন না। এগুলি মানার জন্য আপনাকে মেম্বার হওয়া লাগবে, চেয়ারম্যান হওয়া লাগবে, আপনাকে সংসদে যাওয়া লাগবে, আপনাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে, তারপরে আদেশ নিষেধ পুরোপুরি আপনি মানতে পারবেন। জোরে বল ঠিক কিনা? এর নাম হলো ফাস্তাজহারাহু। কোরআন ইজহার করা লাগবে, কোরআন বিজয়ী করা লাগবে। আমার ভাইয়েরা, কোরআন বিজয়ী করার জন্য আমাদের কোনো ভূমিকা রাখার দরকার আছে না নাই? এখনো আমার ভাইয়েরা যারা কোরআন বিজয়ের সাথে সংযুক্তি হতে পারেন নাই, আজ থেকে ওয়াদা করবেন আমার ভাইয়েরা, আমার জীবনে মরণে কোরআন ছাড়া কিছু বুঝি না। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের রাষ্ট্র কায়েম করে আমি ছাড়বো, আমি কোরআন ছাড়া কিছু বুঝি না। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আমার দুই হাত তুলে আল্লাহর দেখান। আরে তাকবীর, আরে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আরে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দেন, বলি আমিন। লক্ষ্য করুন আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে ইসলামকে শুধু মনে করি ধর্ম, এজন্যই বলে ধর্ম যার যার উৎসব সভা। কি কর? ধর্ম যার যার উৎসব সভা। কথা বুঝেন না আমার ভাই? কোন ব্যক্তি যদি বলে ধর্ম যার যার উৎসব সভা, তার কি ঈমান থাকে? এটা তো কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্ট। কথা কারা? আপনার বক্তব্য হবে ধর্ম যার যার উৎসব। কথা কারা? উৎসব। বিশ্বাস করুন আল্লাহর কসম, কেউ যদি ধর্ম যার যার উৎসব সবার বলে, বিশ্বাস করুন তার ঈমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। জোরে গান ঠিক কিনা? আমাদের দেশে কিছু হুজুররা আছে দেখবেন, কথা কি বলবো, হুজুর কিছু হুজুররা আছে দেখবেন, আমি আপনার ভুল একটু পাই, এটা নিয়ে শুরু করে। ওই আব্দুর রহিম আল মাদানী একটা আসলে দেখেন না, মনে কিছু নেবেন না, কিছু তো করতেই পারে না। কয়দিন জামাত ইসলামের নাম বেশি বেশি খাইছে। কথা বুঝেন না? আর এখন সংগঠনের বক্তাদের বিরুদ্ধে লাগছে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আপনি কার ভিতরে লাগছেন? আপনি কার ভিতরে লাগছেন? আপনি যার উসিলে চলছেন আমার ভাইরা, এখন তার ভিতরে লাগছেন। আপনাকে জাতি চিনতে বাকি রাখেন আমি। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা চলে আসুন, দলাদলি ঠেলাঠেলি বাদ দেন। অমুকে কাফের, হেমুকে কাফের, তমুকে কাফের, এইসব কাফেরের ফ্যাক্টরি খোলার কোনো প্রয়োজন নাই। জোরে গান ঠিক কিনা? এখনই উপযুক্ত সময় আছে, সময় এসেছে সমস্ত মুসলমানদেরকে এক হওয়া। কথা গান ঠিক কিনা? সমস্ত আলেম ওলামাদেরকে এক হওয়া। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছি আমার ভাইরা, এখন আর টুপি নিয়ে দলাদলি করার সুযোগ নাই, পাঞ্জাবি নিয়ে দলাদলি করার সুযোগ নাই। আমার ভাইরা, আমাদের জাতীয় স্বার্থে সমস্ত আলেমরা আমরা এক হতে চাই। জোরে গান ঠিক কিনা? আলেম ওলামাদেরকে সবাই এক দেখতে চান কি চান না? কারা কারা দেখতে চান? আমার দুই হাত তুলে আল্লাহর দেখান। তাকবীর, আরে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহর রাস্তায় যারা এগুলো নিয়ে দলাদলি করেন, টুপি নিয়ে ঠেলাঠেলি করে, ছোট ছোট মাথা নিয়ে কিলাকিলি করেন, ভাই কিলাকিলির সময় এখন। জোরে গান ঠিক কিনা? এখন ইসলামের সুবর্ণ সুযোগ এসেছে। জোরে গান ঠিক কিনা? আপনাদের কারণে যদি আমার ভাইরা, আমি বলতে চাই, আপনাদের কারণে যদি আমার ভাইরা কোনোভাবে যদি ইসলাম দায়িত্বে বড় কাজে না যেতে পারে, দায়িত্বে যেতে না পারে আমার ভাইরা, তাইলে আপনাদের কপালে কিন্তু আবার ডিজিটাল হাসিনা আসার সম্ভাবনা আছে। ওই হাসিনা আছে না নাই? আসার সম্ভাবনা আছে না নাই? আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। লক্ষ্য করবেন আমার ভাইরা, ইসলাম যার যার উৎসব। কার কথা করে? ইসলাম যার যার উৎসব।
এরপরে লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আমাদের সমাজে অনেক বলে কয় আঙ্গো নবী রাজনীতি করে না। কথা কি বলবো? আঙ্গো নবী রাজনীতি করে না, কথা কেন করছে কিনা? নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, চালায় না, কথা কেন আমার ভাইয়েরা? এরপরে হযরত ওসমান চালাইছে কত, 12 বছর চালাইছে না? হযরত ওমর চালাইছে 10 বছর, আলী চালাইছে 4 বছর, চালাইছে কিনা? তো আনলে যে কোন নবীজি রাজনীতি করে না, ঘটনা কি? নবীজি রাষ্ট্রপ্রধান হইলেন কেমনে যদি রাজনীতি না করে? কথা কর, নবী রাজনীতি না করলে তো দেশ চালাইছে কেন? জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, নবী থেকে আমাদেরকে রাজনীতি শিক্ষা নিতে হবে। নবী যেমনি সমাজ গঠন করছে আমাদের ওইরকম করা লাগবে, ঠিক আছে না ভাই? নবী যেমনি যেভাবে কাজ করছে আমরা তেমন ভাবে করবো। রাজি আছেন তো সবাই? কথা কেন রাজি আছেন তো? আমার ভাইয়েরা, ইসলামকে এমনি হেমনে মানা যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদের মতো মানা যাবে না, পুরাটাই মানা লাগবে। আল্লাহ তৌফিক দেন, করি আমি। এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। এই দিন এবং ইসলামের মোট বৈশিষ্ট্য রয়েছে 10টা। কয়টা বলবো না যাবেন না? বলবো না চলে যাবেন? চিন্তা করলে হুজুর কি কর? আচ্ছা, আমি কি আমার বাবার কথা বলতেছি? বানাবাড়িয়া সোপ বানাইয়া বানাইয়া আমাদের সাতপুরে বলে সোলক, সোলক বলতেছি। সোলক বোঝেন তো? সোলক বোঝেন না? শর্ট স্টোরি আর কি, শর্ট স্টোরি বানাইয়া বানাইয়া আগাও নাই মাথাও নাই, এটা আমাদের সাতপুরে বলে আর কি। তা আমি কি এরকম কিছু বলতেছি না? যা বলতেছি সব কার কথা? আমার বিশ্বাস, যতক্ষণ এখানে ধৈর্য ধরে থাকবেন, বলবেন, ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমার আমল নামার ভিতরে সওয়াব লিখতেছে। সুবহানাল্লাহ, বাজ্যে কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের আমল নামার ভিতরে সওয়াব লিখতেছে না, লেখেন না? লিখতেছেন কিনা? একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটা ফ্রিজ দিলেও করে রাখা যাবে, ফ্রিজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে আমাদেরকে আমার আল্লাহ যে ইসলাম দিয়েছে, নিয়ম নীতি দিয়েছে, তরিকা দিয়েছে, যে দিন দিয়েছে, এই দিনের বৈশিষ্ট্য কয়টা? 10টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আমাদের দিন হলো রবের দেওয়া দিন, আমার আল্লাহর দেওয়া দিন। কারণ পৃথিবীতে ইসলাম ছাড়া আরো ধর্ম আছে, আছে না? ইসলাম ছাড়া হিন্দু আছে, বৌদ্ধ আছে, ত্রিপিটক আছে, আছে না নাই? হিন্দু যে আছে আমার ভাইরা, ওই হিন্দু কি আল্লাহর দেওয়া না মানুষের দেওয়া, মানুষের বানানো? কার বানানো? হিন্দু ধর্ম কি আল্লাহর বানানো? কার বানানো? মানুষের বানানো। আমার ভাইরা, বৌদ্ধ ধর্ম মানুষের বানানো, খ্রিস্টান ধর্ম মানুষের বানানো। জোরে কোন ঠিক কিনা? 4,500 মতো ধর্ম আছে পৃথিবীতে, এর মধ্যে একটা আল্লাহর পছন্দনীয় ধর্ম, তার নাম ইসলাম ধর্ম। এই ইসলামের বৈশিষ্ট্য আছে কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো, এই ইসলাম হলো আল্লাহর দেওয়া দিন। ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, বাইর করার সুযোগ নাই। শুধু নেয়ামত হুজুরের না, আজকের মাহফিলের প্রধান বক্তারও না, এমনকি আমাদের নবীজির ওই পাওয়ার নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজম 3, 4, 5, 6 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি এমন কোন কথা বলেন না যে কথাগুলিকে নিজের মন মস্তিষ্ক অনুসরণ করে বলেন, বরং আপনি যা বলেন সব কথা কার কথা? আর আস্তে বলেন, কার কথা?
আমার ভাইরা, একটা হলো ওহি আর একটা হলো ওহি গায়রে মাতলু, মাতলু আর গায়রে মাতলু। একটা হলো ডাইরেক্ট আমার আল্লাহর কথা, যেটা হলো কোরআন শরীফ, আর একটা হলো ইনডাইরেক্ট, যে সেটা হলো আমার ভাইরা ওহি মাতলু হাদিস শরীফ। জোরে কোন ঠিক কিনা? নবীজি যা করেন ইচ্ছা মতো করেন না, সবই আল্লাহর আদেশে করেন। আমার ভাইরা, নবীজি যদি কোনো কিছু ইচ্ছা মতো ঢুকাই দিতেন হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে যদি ঢুকাই দিতেন, আবার আল্লাহ বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আল্লাহ বলেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি কোনো কিছু ঢুকাই দিতেন কোরআনের ভিতরে, তাহলে আমি আপনার কণ্ঠনালীটা ছিঁড়ে ফেলতাম, কেটে ফেলতাম, আর আমি আপনার ডান পাজরকে আমি আল্লাহ চেপে ধরতাম। তাইলে এর ভিতরে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, বাইর করারও কথা বলা, বাইর করারও। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন বিধান, 5 শ্রেণীর মানুষকে ইসলামের ভিতরে মানা যাবে না। কথা কি বলবো? রাগ করে চলে যাবেন। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষকে আপনি মানতে পারবেন না। আপনার বাবা যদি হয়, এই 5 শ্রেণীর ভিতরে যদি আপনার বাবাও থাকে, আপনি মানতে পারবেন না। শুনতেছেন? আপনার মাও যদি থাকে, আপনার মাকেও আপনি মানতে পারবেন না। গুরুত্বপূর্ণ কথা কিন্তু দেখেন, আপনার নেতা যদি থাকে, নেতাকেও আপনি মানতে পারবেন না। এই 5টা গুণ যদি না থাকে, বুঝছেন? 5টা। আপনার হুজুর যদি থাকে, হুজুরকেও আপনি মানতে পারবেন না, 5টি গুণ যদি থাকে। শুনতেছেন? এর মধ্যে 1 নম্বর হলো আমার ভাইরা, গুরুত্বপূর্ণ কথা 1 নম্বর হলো যে মানুষগুলি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে না, ওই মানুষগুলিকে আপনি মানতে পারবেন না। মানা হারাম, কবিরা গুনাহ। আমার ভাইরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। ঘোষণা কার? এখন যার ভিতরে আল্লাহর অনুসরণ নয়, তাকে অনুসরণ করা হারাম। কথা বলেন, ঠিক আছে না? যার ভিতরে নবীর অনুকরণ নাই, তারে অনুসরণ করা কথা কার? অনুসরণ করা। সে বাবা হোক, সে মা হোক, সে নেতা হোক, সে খেতা হোক, যেই হোক, ঈমান তৈরি করুন। জোরে কান ঠিক কিনা? আমার রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি তাকে মানতে পারি না। জোরে কান ঠিক কিনা? এর নাম ইসলাম। এর নাম কি? শর্ট করে বলবেন যে আমার ভাইরা, 3 নম্বর পয়েন্টে আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম। তবে হ্যাঁ, ওরকম নেতাকে মানা যাবে যে নেতার ভিতরে সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার পীর হয়, সে যদি আমার গুণীয় হয়, সে যদি আমার মাও হয়, যেই হোক না কেন, যার ভিতরে উপরে বর্ণিত আল্লাহর অনুকরণ থাকবে, রাসূলের অনুকরণ থাকবে, তারে মানা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকেই পরিষ্কার হওয়া লাগবে, যার ভিতরে আল্লাহর নীতি নাই, নিয়ম নীতি নাই, রাসূলের নিয়ম নীতি নাই, সে আমার বাবা হোক, আমি তাকে মানি না। জোরে বলেন ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ? সবাই তো বলবেন না, পারবেন ইনশাআল্লাহ? ওয়াজ শেষ, আজকের ওয়াজ যথেষ্ট, আর লাগবে না ওয়াজ নাকি? এই দুইটা কথা মানলেই তো সেরে নাকি? সম্মানিত ভাইরা, 2 নম্বর হলো, দুনিয়ায় যে মানুষগুলি সীমা লঙ্ঘন করে, সন্ত্রাসী কার্যক্রম করে, তাদেরকে অনুসরণ করা যাবে না। ঘোষণা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা শুআরা 151 এবং 52 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন। আবার আল্লাহ বললেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা নাকি সীমা লঙ্ঘন করে, সমাজের ভিতরে, দেশের ভিতরে সন্ত্রাসী কার্যক্রম চালায়, মানুষ হত্যা করে,
মানুষকে কষ্ট দেয়, মাল নিয়ে সম্পদ নিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষের উপরে জুলুম করে। আবার আল্লাহ বললেন যে হোক তাদেরকে অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসলিমিন, ঘোষণা কার? আস্তে করে ঘোষণা কার? তাহলে ইসলামের ভিতরে কয় শ্রেণীর মানুষকে অনুসরণ করা যায় না? ঈমান তৈরি করুন। কয় নম্বর গেল? 2 নম্বর। আমার ভাইরা 3 নম্বর হলো যে মন যা চায় তাই করে, ইচ্ছা মতো জীবন চালায়, তারে অনুসরণ করা যাবে না। শুনতেছেন? যে মন যা চায় তাই করে, ইচ্ছা মতো নিজেকে পরিচালিত করে, ও সমস্ত মানুষদেরকে অনুসরণ করা। আচ্ছা, আল্লাহর নিষেধ কি মানা নকল? কথা বলা। তারপরে তো আল্লাহর নিষেধের কোনো গুরুত্ব দেন না। বিশ্বাস করুন, আপনি দেশের কোন রাষ্ট্রের সরকারের প্রজ্ঞাপন যদি না মানেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হয়, দেশে থাকতে পারেন না। ঠিক আছে না? একটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সরকারে যদি আপনি প্রজ্ঞাপন না মানেন, আপনি দেশে থাকতে পারেন না, বিদেশে চলে যাওয়া লাগে, জেলখানায় যাওয়া লাগে। আর আমার আল্লাহ কি বাংলাদেশের মধ্যে ছোট্ট টেবলেটের মতো রাষ্ট্রের সরকার, না সারা বিশ্ব জগতের সরকার? কথা বলে কি সারা বাংলাদেশ সারা বিশ্ব জগতের সরকার না? তাহলে বাংলাদেশ সরকারের পাওয়ার যদি হয় এরকম, আবার আল্লাহর পাওয়ার আছে না নাই? আর বাস্তবায়ন আছে না নাই? আল্লাহ কালা তান ফুজুনা ইল্লা বিসুলতান, আমার আইন মানাই লাগবে, যদি না মানো জাহান্নামে নিক্ষেপ করব। জোরে গান ঠিক না? এজন্য আদেশ মানবো কার? আর বাস্তবায়ন আদেশ মানবো কার? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ বললেন ওয়ালা তুতিউ আমরাল মুসলিমিন, যারা সীমা লঙ্ঘন করে, আমার ভাইরা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদেরকে অনুসরণ করা, এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। আমার ভাইরা 4 নম্বর হলো, 3 নম্বর হলো যে মন যা চায় তা করে, তাদেরকে অনুসরণ করা যাবে না। 4 নম্বর হলো কোন মহিলাকে অনুসরণ করা। শুনতেছেন কথা? কোন মহিলাকে অনুসরণ করা যাবে না। আমার ভাইরা, আমাদের দেশে তো আগে বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা নাকি? এরপরে যারা আছে এরাও ছিল মহিলা, এরপরে 3 নম্বর যারা আছে এরাও মহিলা ছিল, সবই মহিলা। জোরে কোন ঠিক কিনা? কোন মহিলাকে মানা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নাকি পুরুষ মহিলাদের কর্তৃত্ব করব কারা? মহিলারা না পুরুষেরা? তাহলে আপনি যদি অনুসরণ করে আল্লাহর আদেশকে লঙ্ঘন করছেন। জোরে কোন ঠিক কিনা? আপনি তাদেরকে অনুসরণ করলে কারে লঙ্ঘন করছেন? আল্লাহর আদেশকে লঙ্ঘন করছেন। সুতরাং কোন মহিলাকে অনুসরণ করা যাবে না। 5 নম্বর এবং শেষ নম্বর, কাফের এবং মুনাফিককে অনুসরণ করা। এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে, কাফের এবং মুনাফিককে অনুসরণ করা। আগে দলিল শুনেন। আমি নিজে ইচ্ছা মতো বললে তো কেবল হুজুর নিজের ইচ্ছা মতো কইতেছে। ইচ্ছা মতো বললে কি আপনি শুনবেন? শুনতে হবে আল্লাহর কথা, দলিল শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 1 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। চলে বলুন আল্লাহু আকবার। হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহকে ভয় করেন। কারে আদেশ করছে? কে? দেখছেন, আমাকে নবীরা আল্লাহ আদেশ করছেন, নবী পুরোপুরি অনুসরণ করছেন না 50%? কথা কয় আল্লাহর আদেশ নবী কি 50% করছে না পুরোপুরি? তাই আমরা যারা নবীর উম্মত আছি, যারা নবী যেমন ঈমান ছিল ওরকম ঈমানের ধারক পাওয়া কাছে, নবী যেমন এই আদেশ পুরোপুরি মানছিল, আমরা কি 50% মানবো? 60% মানবো না পুরোপুরি মানবো তো ইনশাআল্লাহ? প্রজ্ঞাপনটা শুনেন। আমার আল্লাহ বললেন লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, খবরদার ও আমার বান্দারা, কোন কাফিরকে অনুসরণ করা যাবে না, মুনাফিককে অনুসরণ, কথাটা না, মুনাফিককে অনুসরণ করা যাবে না, কাফিরকে অনুসরণ। আমাদের সমাজে কাফের আছে না নাই?
কথা করে আসেন না আল্লাহরে কই ইসলাম তুইলা লাই বিসমিল্লাহ তুইলা লাই জোরে কর ঠিক কিনা আহারে 5 দিন আগে ওরা ইসলাম তুলতে চেয়েছিল আর 5 দিন পরে তাদেরকে তুলে দিয়েছেন কে? এখনো যারা বলবে ইসলাম তুলে ফেলবো, ইসলাম তোলার দুঃসাহস জেনে রাখেন ফেরাউন করে নাই, নমরুদ করে নাই, ইসলাম আপনি তুলবেন। আমার ভাইয়েরা পাশিষ্টে ইসলাম তুলতে চেয়েছিল, তারা নিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা তুলবেন, আপনারাও নিচ্ছিন্ন হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে সিনেমা দেখা খেলা চলবে না। আমার ভাইয়েরা ইসলাম প্রতিষ্ঠায় যারা, আমার ভাইয়েরা ইসলাম প্রতিষ্ঠায় আমরা যারা রাসূলের উম্মত আছি, আল্লাহর গোলাম আছি, যদি রক্ত দেওয়া লাগে আমরা দেব, যদি জান দেওয়া লাগে আমরা দেব। রাজি আছেন না? আমার ভাইয়েরা যদি জেল খাটা লাগে আমরা খাটবো। রাজি আছেন না? কারা কারা ইসলামী রক্ষা আমার ভাইয়েরা নিজের সব উজাড় করে দিতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। বলি আমি যতদিন বাঁচি বাঁচবো কার জন্য? যতদিন থাকবো কার জন্য? সব হবে কার জন্য? আল্লাহ তৌফিক দেন। বলি আমি। এবার 2 নম্বর লক্ষ্য করুন আমার ভাইয়েরা, ইসলাম দ্বীনের বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হলো কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম। কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 108 নম্বর আয়াত, 208 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুমিনেরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না।